দুবাইতে যেহেতু চাইলেই আমরা মিষ্টি পাই না, মনের মতো মিষ্টি পাই না, তো সেই জন্য এখানে আমার যখন মিষ্টি খেতে ইচ্ছে করে বা আমাদের যখন মিষ্টি খেতে ইচ্ছে করে আমি তখন বাড়িতেই মিষ্টি বানিয়ে নিই। আর কালকে তো বাবির বার্থডে, 25শে ডিসেম্বর। আর হচ্ছে সেই জন্য কালকে বার্থডের জন্য আজকে থেকে মিষ্টি বানিয়ে রাখবো, কারণ কালকে অনেক কিছু প্রিপারেশান করার প্ল্যান আছে। কালকে অনেকটা টাইম লেগে যাবে আর কি। তো সেই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আজকে থেকে মিষ্টি বানিয়ে রাখবো। আর সেই জন্য চলো এখন যাচ্ছি মার্কেট করতে, দুধ নিয়ে আসবো, আরও কিছু ফ্রুটস বা সবজি টবজি কিছু নেওয়ার আছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই, যেতে যেতে চলো দেখা হচ্ছে। চলো চলে এসেছি সুপার মার্কেটে। শীতকালটা আমার এই জন্যেই এত পছন্দের। কোনো জায়গা দোকানগুলোতে গেলে এত কালারফুল সবজি পাওয়া যায়, এখন দেখলেই চোখ মন সবই ভালো হয়ে যায়। শীতকালে খেয়েও শান্তি, খাইয়েও শান্তি। ওই স্নান করার সময় একটু কষ্ট হয়। তো আমি প্রথমেই দেখো এই যে কিছু সবজি নিয়ে নিচ্ছিলাম। বিনস নিচ্ছিলাম প্রথমে, তারপরে লেবু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আরও কিছু ফল সবজি নিলাম। বিনসগুলো নেওয়ার পর এদিকে দেখছি কর্ন দিচ্ছে এখন অফারে। তো এই দুটো করে কর্ন 3 দিরাম করে দিচ্ছিল। 3 দিরাম মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 75 টাকা করে এই দুটো কর্ন। তো ওইগুলো নিলাম। আর এদিকে ওই যে মিষ্টি বানানোর জন্য দুধ নেব বলেছিলাম, দুধটা নিয়ে নিচ্ছি। আর এক হাতে করে না আমি এটা তুলতেই পারছিলাম না। সাধারণত আমরা এই প্যাকেট জাতীয় মিল্কগুলো নিই না, ওই যখন মিষ্টি বানানোর হয় তখনই এই মিল্কগুলো নিয়ে যাওয়া হয়, না হলে অ্যাজ ইউজুয়াল ওই যে ফ্রেশ মিল্কগুলো পাওয়া যায় ওগুলোই নিয়ে যাই। তারপর দেখো আমি এদিকটাতে এসেছিলাম ডেয়ারি কাউন্টারটার দিকে। তো এই দিক থেকে আমি এখন নেব দই। আর এই যে পেছনে দেখছো একজন দাঁড়িয়ে আছে। এখানে প্রত্যেকটি দোকানে প্রত্যেক দিনের দিন যেরকম নতুন জিনিস আসে, তেমনি ডেট মিলিয়ে প্রত্যেক দিনের যেগুলো এক্সপায়ারি ডেট সামনাসামনি হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে সেগুলোকেও রিপ্লেস করে দেওয়া হয়। তারপর দেখো আমি এখানে একটা দইয়ের শেড নিয়ে নিচ্ছি। নর্মালি এই নিচে যে ফ্রেশ ইয়োগার্টগুলো দেখছো ওগুলোই নেওয়া হয়, তো বাবি বলছিল যে এইবার এই দইটা নাও, তো ওই জন্য ওই দইয়ের পাতাটা পুরোটা নিলাম। আর এই যে ফ্রেশ ক্রিম একটা নিয়ে নিলাম। তারপর এসেছিলাম চিনি নিতে। দেখো এখানে 4 কেজি একটা চিনি আছে। তো আমি প্রথমে ভাবলাম যে অতটা তো লাগবে না, তো ওটা নেব না। তো এখানে 1 কেজি চিনির দাম দেখাচ্ছে 5 দিরাম, আর এখানে 2 কেজি চিনির দাম দেখাচ্ছে 9 দিরাম, আর 4 কেজি চিনির দাম দেখাচ্ছে 10 দিরাম। তো সেই জন্য আমি কি করব না বুঝে পেয়ে অনেক কিছু ভেবে ওই 4 কেজি চিনিটাই নিয়ে নিয়েছি। বিল করে বাড়ি যখন আসছি, এই ঠান্ডা হাওয়ার মধ্যে যখন এই মিষ্টি রোদটা গায়ে পড়েছে, বেশ দারুণ লাগে। এই জন্যেই শীতকালটা আমার এত পছন্দের। তোমাদের কার কার শীতকাল পছন্দের কমেন্ট করে জানিও।